কেউ তোমাকে বাইরে ফেলার প্ল্যান করছে। আর আমার প্রিয় শিশুরা, যদি তোমরা মহাদেবের প্রতি বিশ্বাস রাখো তাহলে এই ভিডিও শুরু করো আর শেষ পর্যন্ত দেখো। মহাদেব বলছেন, আমি দেখছিলাম তারা বন্ধ দরজার পেছনে তোমাদের সঙ্গে মিউজিক কি করতে চাচ্ছিল। ঈশ্বর তোমার পাশে দাঁড়িয়ে আছে, তরবারি হাতে, দীপ্ত আগুনের মতো ঝলমলে চোখ, তোমার আত্মার মধ্যে সতর্কবার্তা ফিসফিস করছে, যেটা তুমি এখনো পুরোপুরি বুঝতে পারোনি। এটা খুবই গুরুতর কথা। এই বার্তাকে অবহেলা করো না। পবিত্র আত্মা সময়মতো এই প্রকাশটা তোমার কাছে পাঠিয়েছে। তোমাকে সেখানে পৌঁছাতে বলা হয়েছে, কারণ কেউ শুধু তোমাকে ওই জায়গা থেকে নয়, তোমার নিজের সেই জিনিস থেকেও বের করে ফেলার পরিকল্পনা করছে। ওরা মায়াপোঠাক আর গোপন আলাপ আলোচনা করছে, যেন মনে হয় সমস্যাটা তোমারই। তবে আমি তোমার ঈশ্বর অন্ধকারে তোমার প্রতিটি কথা, প্রতিটি মিথ্যা, প্রতিটি ষড়যন্ত্র দেখেছি, এবং আমি সেই ঈশ্বরের পাল্টা আঘাত দেব। মহাদেব বলছেন, তিনি তোমার পক্ষে অদৃশ্য যুদ্ধ লড়ছেন। ঈর্ষা আর লোভের শক্তি তোমার আলোকে সামলাতে পারে না। তারা বন্ধু হওয়ার ভান করছে, যারা তোমার যত্ন নেবার ভান করে একত্রিত হয়েছে। কিন্তু সত্য কথা হলো, তারা তোমার জায়গা চায়, তারা তোমার শান্তি চায়, তারা তোমাকে সেখানে থেকে সরিয়ে দিতে চায় যেখানে আমি তোমাকে রেখেছি। তারা তোমাকে বসানোর জন্য কাগজপত্র, বিকৃত অঙ্গীকার আর মিথ্যা সাক্ষীদের ব্যবহার করছে। কিন্তু ভালো করে শোনো আমার প্রিয় সন্তানরা, তারা যা কিছু তোমার জন্য ক্ষতিকর ভাবছে সেটাই তাদের নিজের পতনের প্রমাণ হয়ে দাঁড়াবে। তুমি কিছুদিন ধরে নিজের আত্মার মধ্যে একটা অস্থিরতা অনুভব করছো, তাই না? হঠাৎ এক ধরনের ভার, সেই অনুভূতি যে তোমার চারপাশে কিছু এটা নিরাপদ না। তুমি হয়তো ওকে দেখতে পারো না, কিন্তু আমি তোমাকে শত করছিলাম। ঈশ্বর তোমাকে শত করছিল। যে পরিকল্পনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে, যে মানুষটা তোমার মুখে হাসছে, সে তোমার পেছনে অন্যদের খবর দিচ্ছে। তারা চুপি চুপি তোমাকে বাইরে ঠেলে দেওয়ার চেষ্টা করছে, আশা করছে তুমি তখনও বুঝতে পারবে না, যতক্ষণ না অনেক দেরি হয়ে যায়। কিন্তু আমি সেটা হতে দেব না। তারা তোমার দয়া দুর্বলতা হিসেবে ব্যবহার করছে, ভাবছে তুমি এত নরম যে কোন জবাব দেবে না। হতে পারে, কিন্তু তারা জানে না স্বর্গ তোমার জন্য যুদ্ধ করছে। তুমি একা নও। ফেরেশতা তোমাদের প্রতিটি পদক্ষেপে নজর রাখছে, এবং যেই মুহূর্তে তারা তোমার বিরুদ্ধে এগোবে, তাদের নিজের ভিত্তি ধ্বংস হয়ে যাবে। ঈশ্বর ইতিমধ্যেই এক পবিত্র আদেশে মোড়া দিয়ে দিয়েছে। তোমার বিরুদ্ধে বলা প্রতিটি মিথ্যা তাদের সামনে উদ্ঘাটিত হবে। যারা এতে বিশ্বাস করেছিল, তোমার জায়গা নেওয়ার প্রতিটি চেষ্টা ব্যর্থ হবে। আর যে মানুষ এটা পরিকল্পনা করেছিল, তাকে বরধাক্কা খেতে হবে। আমার সন্তান, তুমি আমার বাহুতে নিরাপদ। তোমার কোনো ভয় নেই, থাকা উচিত না। তারা পরিকল্পনা করেই থাকবে, কিন্তু ফলাফল আমার কর্মের উপর নির্ভর করে। তারা হয়তো ফিসিস করবে, কিন্তু আমার কথা তাদের কণ্ঠস্বরের চেয়ে বেশি গুরুত্ব পাবে। তুমি নিজেকে ঘিরে রাখা অনুভব করতে পারো, কিন্তু স্বর্গ তোমাকে আরো শক্তিশালীভাবে ঘিরে রেখেছি। আমি তোমার বাড়ি, তোমার হৃদয় আর তোমার ভাগ্যের সুরক্ষার জন্য ঈশ্বর আর আলোর এক বাহিনী পাঠিয়েছি। যা আমি তোমায় দিয়েছি সেটা কেউ ছিনিয়ে নিতে পারবে না। তাদের মধ্যে একজন এমনও আছে যে তোমাকে সাহায্য করার ভান করছে। এই ব্যক্তি তথ্য সংগ্রহ করছে, তোমার সমর্থন করার দেখিয়ে দিচ্ছ, কিন্তু গোপনে তোমার কথা অন্যদের কাছে পৌঁছে দিচ্ছ। সাপের মতো বুদ্ধিমান আর কবুতরের মতো কোমল হও। তাদের সঙ্গে রাগ করে লড়াই করার দরকার নেই। শুধু চুপ থাকো আর নিজের জন্য চুপিতা বলতে দাও। আমি শীঘ্রই তাদের উদ্দেশ্য ফাঁস করে দেব, আর যখন আমি করব সেটা বিতর্কের সুযোগ থাকবে না। তুমি নিজের চোখে সত্যতা উন্মোচিত হতে দেখবে। ঈশ্বর বলছেন, তাদের শক্তি দিও না, নিজের রক্ষা অসীমভাবে করো না। সত্যই তোমার রক্ষা করবে। স্বর্গের বিচার আগেই শুরু হয়ে গেছে। তুমি সংকেত দেখতে পাবে। তোমার বিরুদ্ধে সাজিশ করার মধ্যে হঠাৎ করে একটা বিভ্রান্তি, তাদের মাঝে একটা অদ্ভুত অসঙ্গতি, তাদের পরিকল্পনায় একটা অপ্রত্যাশিত বিলম্ব। এগুলো ঈশ্বরের বাধা। আমি তাদের ঐক্য ভেঙে দিচ্ছি। তাদের সম্মতি সন্দেহে বদলে যাবে, আর তাদের কৌশল শুরু হওয়ার আগেই ধ্বংস হয়ে যাবে। সম্প্রতি কোন কাগজ, কোন বার্তা বা কোন কথোপকথন হয়েছিল যা তোমার অদ্ভুত লেগেছিল? হয়তো তোমার কিছু ভুল লাগছিল, কিন্তু তুমি সেটা কিছু বুঝোনি। নিজের মনে ফিরে যাও। ঠিক ওই সময় সাজিশ হচ্ছিল, কিন্তু এখন ভয় পেও না, কারণ আমি আগেই একটা প্রতিরোধ পাঠিয়েছি, যা তারা ভেবেছিল তোমাকে সরানোর জন্য ব্যবহার করা হবে।
ঠিক তোমার নির্দোষিতা প্রমাণ করবে আর তাদের ফাঁক ফাঁস করবে। তুমি সম্প্রতি একরকম ক্লান্ত বোধ করছো, তাই না? ভুল বুঝিয়ে ক্লান্ত হয়ে গেছো। এই অনুভূতি নিয়ে ক্লান্ত যে তোমার দয়া কেউ হালকাভাবে নিচ্ছে। মহাদেব বলছেন, আমি দেখছি, আমি সেই রাতগুলো দেখি যখন তুমি জেগে থাকো আর ভাবো লোকেরা কি বলেছে বা তারা তোমার সাথে কেমন আচরণ করেছে। তুমি বারবার জিজ্ঞেস করো, আমি যদি কিছু ভুল করি নাই তাহলে তারা আমার বিরুদ্ধে কেন? আর এখন আমি তোমাকে উত্তর দিচ্ছি, কারণ তোমার ভিতরের আলো ওরা যা লুকিয়ে রেখেছে সেটা উন্মোচন করে দেয়। অন্ধকার আলোকে শান্তিতে সহবাস করতে পারে তোমাকে, তাই নাকচ করা হচ্ছে না কারণ তুমি অযোগ্য। তোমার বিরোধিতা হচ্ছে কারণ তুমি নির্বাচিত। মহাদেব বলেন, স্বর্গ যা রেখে দিয়েছে তারা সেটা সরাতে পারে না। ওরা তোমাকে কোন পদের সম্পর্ক বা পরিস্থিতি থেকে বের করে দিতে চাইলেও ঈশ্বরের হাত নিশ্চিত করবে। নতুন দরজা পুরানো দরজা বন্ধ হওয়ার আগে খুলে যাবে। দরজা খুলে যাবে। পৃথিবী বা নরকের কোন শক্তি ঈশ্বরের সময় নির্ধারণকে থামাতে পারবে না। এটা তোমার পতন নয়, এটা তোমার ন্যায় শুরু। এই পরিকল্পনার নেতৃত্ব দেয়া লোকটা ভয় চালিত। তারা তোমাকে নিজেদের নিয়ন্ত্রণের জন্য হুমকি মনে করে। তাদের বিশ্বাস, যদি তারা তোমাকে বাইরে ঠেলে দিতে পারে তবে তারা শেষ পর্যন্ত নিরাপদ বোধ করবে। কিন্তু শান্তি তারা কখনোই পাবে না তোমাকে সরিয়ে দিয়ে, কারণ তারা ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে লড়াই করছে। সেই মুহূর্তেই তাদের ধ্বংস হয়ে যাবে। আমি দেবদূত হিসেবে প্রকাশ পেতে যাচ্ছি। তাদের কথোপকথন আলো আসবে, তাদের বার্তাগুলো আবার সামনে আসবে। যাদের তারা বিশ্বাস করে তারা ভুল অবশত সত্যি উন্মোচন করে দেবে। যারা একসময় তাদের বিশ্বাস করত তারা এখন সবকিছুতে প্রশ্ন তুলতে শুরু করবে। যখন সেই সময় আসবে তখন শান্ত থাকো। অহংকার করো না, প্রতিশোধ নিও না। শুধু দেখো আমি কি করব। তুমি নিরাপদে আছো। আমি আবার বলছি, তুমি নিরাপদে আছো। তারা সফল হতে পারবে না। তাদের পরিকল্পনা মিথ্যার উপর ভিত্তি করে, আর মিথ্যার উপর ভিত্তি করা যে কোন কিছু ধ্বংস হওয়াই স্বাভাবিক। এখনো দেবদূতরা সেই জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে তারা ষড়যন্ত্র করছে। তারা প্রতিটি আমি কাজগুলো লিখে যাচ্ছি। আমি ন্যায় আনব, মানব শক্তি দিয়ে না, ঈশ্বরের বন্দোবস্ত থেকে আনব। তোমার কিছু করতে হবে। প্রার্থনায় লেগে থাকো। ভয়কে তোমার কাজের দায়িত্ব বানিয়ে দিও না। প্রতিদিন সকালে নিজের জন্য আশীর্বাদ বল, ঈশ্বর আমার সঙ্গে আছেন। আমাকে আমার সঠিক জায়গা থেকে কেউ সরাতে পারবে না। বল, ঈশ্বরের আদেশে যা আমার সেটা কেউ ঠুকিয়ে কেড়ে নিতে পারবে না। যখনই তুমি এমন বলবে তোমার চারপাশে সুরক্ষার দেয়াল আরো শক্ত হয়ে যাবে। ঈশ্বর বলছেন, লক্ষণগুলোতে খেয়াল দিও। তোমার আশপাশে হঠাৎ পরিবেশ বদলাতে দেখবে। যেগুলো ব্যক্তিটা আগে তোমার সামনে আত্মবিশ্বাসে ভরা থাকতো এখন ওকে ঢাপ দেওয়া মনে হবে। আর কেউ কেউ হয়তো তাদের আচরণ অতিরিক্ত ব্যাখ্যা করার চেষ্টা করবে। এটা একটা সংকেত। স্বর্গ ওদের নিজেকে প্রকাশ করতে বাধ্য করছে। মহাদেব বলছেন, যখন এই প্রকাশ শুরু হবে তখন ভয় পাওয়া যাবে না। এটা এলোমেলো লাগতে পারে, কিন্তু এটা এক ধরনের দিব্য পরিশুদ্ধি। তুমি কিছু সম্পর্ক হারাবে, কিন্তু ওই সম্পর্কগুলো কখনোই টিকে থাকার জন্য ছিল না। ওরা তোমার জন্য প্রস্তুত করা পরবর্তী আশীর্বাদকে আটকাচ্ছিল। আমি যা বলবো তা থেকে তুমি অবাক হয়ে যাবে, কিন্তু সাথে সাথে স্বস্তিও পাবে, কারণ তোমার আত্মা তো আগেই সত্যটা জানত। খুব শীঘ্রই তুমি পুরো ব্যাপারটা উল্টে যেতে দেখবে। যারা তোমার বিরুদ্ধে কথা বলতো তারা বাধ্য হয়ে তোমার পক্ষে কথা বলবে। যে তোমার জায়গা নেওয়ার চেষ্টা করেছিল তার তোমার সাহায্যের প্রয়োজন হবে। যারা তোমাকে সরানোর ষড়যন্ত্র করেছিল তারা নিজেই সরিয়ে ফেলা হবে। এটা ঈশ্বরের নিয়ম। আমার সন্তান, এটা ভয় পাওয়ার সময় নয়, এটা বিশ্বাস করার সময়। তুমি একটা স্বর্গীয় অনুভূতির মুহূর্ত পার করছো। ঝড়টা শক্তিশালী মনে হতে পারে, কিন্তু তুমি তার কেন্দ্রে আছো, যেখানে শান্তি বিরাজ করছে। ঈশ্বর তোমার দরজার সামনে দাঁড়িয়ে আছেন এবং নিশ্চিত করছেন যেন কোন খারাপ কিছু তোমার দরজায় পৌঁছাতে না পারে। তোমার নাম আলোয় লেখা আছে এবং কোন অন্ধকারময় পরিকল্পনা সেটা মুছে ফেলতে পারবে না। ঈশ্বর বলে, দৃঢ় থাকো। তাদের কথা বলতে দাও, তাদের পরিকল্পনা করতে দাও।
কিন্তু তোমার শান্তি চুরি হতে দিও না। আমি পর্দার পেছনে কাজ করছি। মানুষ, পরিস্থিতি আর সময়কে একত্রিত করে সবকিছু পুনরুদ্ধারের চেষ্টা করছি যা তারা ছিনিয়ে নিতে চেয়েছিল। তোমার সাফল্য নিশ্চিত থাকবে না। এটা সবাইকে জানানো ঠিকঠাক এবং আশ্চর্যজনক হবে। খুব শীঘ্রই এমন একটা সময় আসবে যখন সবকিছু বদলে যাবে। এক সকালে তুমি ঘুম থেকে উঠবে আর এক অদ্ভুত শান্তি অনুভব করবে। মনে হবে যেন বাতাসটাই আলাদা। এটা এই কথার ইশারা যে ঈশ্বর তার উদ্দেশ্য পূরণ করে ফেলেছে। যারা কখনো তোমার বিরোধিতা করত তারা হঠাৎ চুপ থাকবে, বিভ্রান্ত এবং দুর্বল হয়ে যাবে। যে দরজা বন্ধ ছিল সেগুলো খুলে যাবে। যেখানে তারা তোমাকে সরিয়ে দিতে চেয়েছিল সেখানে আমি তোমাকে এগিয়ে নিয়ে যাব। যেখানে তারা তোমাকে লজ্জিত করার চেষ্টা করেছিল সেখানে আমি তোমাকে সম্মানিত করব। মহাদেব বলছেন, তোমাকে আমার নির্বাচিত চরিত্রগুলো যেগুলো আমি প্রতিষ্ঠা করেছি সেগুলো তারা সরাতে পারবে না। তোমার বিরুদ্ধে রচিত ষড়যন্ত্র শুধু ব্যর্থই হবে না, বরং তোমাকে আশীর্বাদও দেবে। তুমি তাদের চাইতে অনেক বেশি কিছু পাবে যা তারা ছিনিয়ে নিতে চেয়েছিল। তুমি পিছনে ফিরে দেখবে এবং বুঝতে পারবে যে প্রত্যাখ্যান ছিল ঈশ্বরের, সুরক্ষা এবং আক্রমণ ছিল ঈশ্বরের পুনঃনির্দেশনা। তাই এখন ভীত হওয়ার দরকার নেই। গভীর শ্বাস নাও। ভয় নয়, কৃতজ্ঞতায় প্রার্থনা করো। বলো, হে ঈশ্বর, সেই যুদ্ধে লড়ার জন্য ধন্যবাদ যা আমি দেখতে পারি না। হে ঈশ্বর, পাহারা দেওয়ার জন্য ধন্যবাদ। হে স্বর্গ, আমার পদোন্নতির এই ষড়যন্ত্রটা বদলে দেওয়ার জন্য ধন্যবাদ। মহাদেব বলছেন, এখন বিশ্রাম করো। আমি সব সামলাচ্ছি। তোমাকে বাইরে বের করার পরিকল্পনা বিফল হবে। মিথ্যার আসল চেহারা সামনে আসবে এবং খুব শীঘ্রই সবাই জানতে পারবে স্বর্গ সবসময় তোমাকে কৃপা করেছেন। তুমি নিরাপদে আছো। তুমি নির্বাচিত এবং আমি তোমার ঈশ্বর। তোমাকে আমার কথার থেকে কখনো সরতে দেব না। মহাদেব বলছেন, মনোযোগ দিয়ে শোনো। এই বার্তা শুধু তোমার জন্যই, শুধুমাত্র তোমার জন্য। ঈশ্বর জোর দিয়ে বলছেন, তিনি এখনই তোমার পাশে আছেন। তার উপস্থিতি শক্তিশালী এবং এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তোমাদের রক্ষা করার জন্য তাদের পাখা ছড়িয়ে আছে। এটা কোন সাধারণ বার্তা নয় যেটা হালকাভাবে নেওয়া যায় বা অবহেলা করা যায়। এটা কোনো পরামর্শ নয়। এটা স্বর্গ থেকে আসা এক আদেশ। কারো তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। কেউ তোমাদের নিরাপত্তা, শান্তি এবং তোমাদের যথার্থ স্থান থেকে সরিয়ে দিতে, তোমাদের বাইরে ফেলে দেওয়ার পরিকল্পনা করছে। তারা এমনভাবে কাজ করছে যা চতুর, লুকানো এবং বিপজ্জনক। তুমি এখন তাদের দেখতে পারছো না, কিন্তু ঈশ্বর আমাকে এখনই এটা তোমাদের সামনে প্রকাশ করার অনুমতি দিয়েছে। দেওয়া হচ্ছে কারণ অজ্ঞতার সময় শেষ হয়ে গেছে। তোমাকে কাজ করতে হবে, কিন্তু ভয় নিয়ে নয়, বিশ্বাস নিয়ে। পরমেশ্বরের উপস্থিতি তোমার সঙ্গে আছে এবং ঈশ্বর তোমাকে ছেড়ে যাবে না। তুমি যদি বিশ্বাস করো তাহলে তুমি নিরাপদ। তুমি যদি প্রার্থনা করো তাহলে তুমি নিরাপদ। আর তুমি যদি শোনো তাহলে তোমাকে পথ নির্দেশনা পাওয়া যাবে। এই পরিস্থিতির গুরুত্ব নিয়ে সন্দেহ করো না। তোমার বিরুদ্ধে দাঁড়ানো শক্তিগুলো সত্যিকারের, কিন্তু তোমার পেছনে দাঁড়ানো শক্তির সামনে তারা দুর্বল। আমি তোমাকে এটা বলছি কারণ ঈশ্বর তোমার সঙ্গে সত্য দেখার জন্য ডাকছে। প্রতিটি পরিকল্পনা তোমাকে অস্থির করার, প্রতিটি চেষ্টায় তোমাকে সরানোর, প্রতিটি ষড়যন্ত্র ঈশ্বরের জ্ঞানের আলো আগেই ফাঁস হয়ে গেছে। যা কিছু ঘটছে তাতে তাদের কোনো বিস্ময় হয়নি। ঈশ্বরের তলোয়ার প্রস্তুত অবস্থায় ঝলমল করছে, রাগ থেকে নয়, উদ্দেশ্য থেকে। যে কোন অন্ধকার ছিঁড়ে দেওয়ার জন্য, যে কোন পরিকল্পনাকে তোমার জীবনে পৌঁছানোর আগেই থামানোর জন্য তোমাকে এই সতর্কতার সাক্ষী হতে বেছে নেওয়া হয়েছে। কারণ তুমি বিশ্বস্ত ছিলে, কারণ তোমার হৃদয় বিশুদ্ধ এবং কারণ ঈশ্বর তোমার চারপাশে একটি অভেদ্য সুরক্ষা তৈরি হচ্ছে। কিন্তু সেটা তখনই যখন তুমি এই বার্তাটায় এখনই মনোযোগ দাও। এখন কিছু মানুষ চুপচাপ ঘুরে বেড়াচ্ছে এমন উদ্দেশ্য নিয়ে যারা তোমাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে চায়। তারা আইনি কান জ্ঞান, মিথ্যা অভিযোগ আর ফাঁদ বাঁধার পরিকল্পনা করছে। তারা মিথ্যার ফিসফিস করা কণ্ঠস্বর থেকে হাত মিলিয়ে ষড়যন্ত্র সাজাচ্ছে। আর এমন মন নিয়ে যারা বিশ্বাস করে চালাকি সত্যকে জয় করবে। কিন্তু ঈশ্বর তাদের পরিকল্পনায় হাসে। তাদের গোপনীয়তা সামন্ত শাসনের মতো, কারণ সবকিছু দেখছে। ঈশ্বর এখানে তোমার সঙ্গে আছেন। তাদের পরিকল্পনার পথে একটা বাধা হয়ে দাঁড়িয়ে আছে।
তার কণ্ঠস্বর তোমার আত্মার ভিতর বাজছে। ভয় পাও না, হুট করে কিছু বলো না, ভালো করে দেখো, প্রার্থনা করো, বিশ্বাস রাখো, সবকিছু আমার নজরদারির মধ্যে আছে। এমন কিছু তোমার কাছে আসবে না যা আমি অনুমতি দেব না। জরুরি মুহূর্তকে কমতর বলো না। এজন্যই আমি এখন তোমার সাথে কথা বলছি। একটা সুযোগ আসছে, একটা গুরুত্বপূর্ণ সময় যখন পদক্ষেপ নেওয়া দরকার। কোন শারীরিক সংঘর্ষ হবে না, কোনো পৃথিবীব্যাপী প্রতিশোধ নয়, বরং আধ্যাত্মিক সতর্কতা। তোমার প্রার্থনায় তোমার ঢাল, তোমার বিশ্বাসী, তোমার ঢালা, তোমার শব্দগুলো যেন তলোয়ার যা প্রতারণাকে ছিঁড়ে ফেলে। প্রতিদিন রাতে যখন তুমি বিশ্রাম নাও, ঈশ্বর তোমার চারপাশে অদৃশ্য হয়ে ঘুরে বেড়ায়, তোমার বাড়ির রক্ষা করে, তোমার মনের রক্ষা করে, তোমার ভাগ্যের রক্ষা করে। কিন্তু ঈশ্বরের নির্দেশনার দরকার আছে। তোমাকে নিজে থেকেই সক্রিয় হতে হবে। ঈশ্বর তোমাকে সতর্কতার সংকেত দেখতে, চোখ খুলতে বলছে, যাতে তুমি বুঝতে পারো তোমার যাদের উপর বিশ্বাস আছে তাদের মধ্যে কেউ কেউ লুকানো উদ্দেশ্যে কাজ করছে কিনা। ছোট ছোট কথাগুলোতে মনোযোগ দাও। ছোট ছোট বাধাগুলো যেগুলো তোমার কাছে তুচ্ছ মনে হয়, আসলে তুচ্ছ নয়। ঈশ্বর আমাকে দেখাচ্ছেন যে কিছু বার্তা আটকে যাচ্ছে। চিঠিপত্রে কিছুভাবে ছলচাতুরি করা হচ্ছে, কলগুলো দেরিতে হচ্ছে, আর কথোপকথনকে বিকৃত করে উপস্থাপন করা হচ্ছে। কেউ তোমাকে অস্থির করতে, তোমার সংকল্পকে দুর্বল করতে, বিভ্রান্তি সৃষ্টি করতে চাইছে। ঈশ্বর এ নিয়ে ধীরে ধীরে কাঁদছেন, কারণ তুমি আগে এটা দেখোনি। কিন্তু এখন সব সত্য উন্মোচিত হয়েছে এবং তোমাকে ব্যবস্থা নিতে হবে। তবে ভয় পেয়ে নয়, ঈশ্বরীয় জ্ঞানের সঙ্গে কাজ করো। শান্তি নিয়ে প্রার্থনায় বসো, আর ঈশ্বরকে বল তোমার সমস্ত লুকানো ইচ্ছাগুলো প্রকাশ করার জন্য। ঈশ্বরকে বল তোমাকে স্পষ্টতার পথে নিয়ে যেতে। সত্য আসবে, খুব শীঘ্রই আসবে। তোমার সঙ্গে একটা ভালো শক্তিও জুড়ে আছে। এটা নীরব, শক্তিশালী, আর তোমার সংকেতের অপেক্ষায়। এখনই সময় এটা সক্রিয় করার, ঈশ্বরের তৈরি সুরক্ষায় প্রবেশ করার। যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা জানে না তুমি স্বর্গীয় সেনাবাহিনীর সুরক্ষায় আছো। তারা ভাবে তারা অদৃশ্য, তাদের কাজ লুকানো আছে, কিন্তু ঈশ্বর থেকে কিছুই লুকানো যায় না। প্রতিটি ইমেইল, প্রতিটি বার্তা, প্রতিটি ফিসফিসানো পরিকল্পনা তার চোখের সামনে। আর যখনই তারা আক্রমণ করার চেষ্টা করবে, তিনি তাদের পাল্টা আঘাত করবেন। ঈশ্বরের পাখা তোমার গ্রহের চারদিকে আলোর ঢালের মত। তোমার মনকে, তোমার ভাগ্যকে ঘিরে প্রার্থনায় দেরি করো না, বিশ্বাসী দেরি করো না। এই কারণে ঈশ্বর বলছেন, আমি তোমার কাছে অনুরোধ করছি, এটা উপেক্ষা করো না। তোমার নিরাপত্তা ঈশ্বরের নির্দেশনা অনুযায়ী তোমার সম্মতি নিয়ে নির্ভর করে। এখনই প্রার্থনা করো, দেবদূতকে ডেকো, ঈশ্বর সেটার সঙ্গে কথা বলো। এমন দিক নির্দেশনা খুঁজো যা তোমায় বলবে কে বন্ধু আর কে সখী। সাবধানে চলার পথে পদক্ষেপ নাও, কিন্তু এগিয়ে যাও, নিষ্ক্রিয় থেকো না। দরকার ভয় তৈরি করার জন্য নয়, সচেতনতা জাগানোর জন্য। সময় এগিয়ে চলেছে, এবং যারা তোমায় ক্ষতি করতে চায় তারা তোমার দেরি, তোমার মনোযোগ হারানো, তোমার অবিশ্বাসের উপর নির্ভর করছে। কিন্তু ঈশ্বর তীক্ষ্ণ, ঈশ্বর শক্তিশালী, এবং তিনি সবসময় তোমার পাশে আছেন। ঈশ্বর আরও বলছেন যে এই ষড়যন্ত্রের অর্থনৈতিক, মানসিক এবং সামাজিক দিকগুলো আছে। এটা কোন সাধারণ, এটা জোরপূর্বক উচ্ছেদ বা তাড়ানো নয়। এটা স্তরযুক্ত ধূর্ততা আর মিথ্যা। কেউ তোমার থেকে যা তোমার উপার্জন, যা তোমার অধিকার, আর যা ঈশ্বর তোমার জন্য তৈরি করেছেন, সেটা ছিনিয়ে নিতে চাইছে। হতাশ হজ না। ঈশ্বর প্রতিটি দরজায়, প্রতিটি পথের মোড়ে, প্রতিটি কোণে দাঁড়িয়ে থাকবে, নিশ্চিত করতে যে শুধুমাত্র ধর্মীয় প্রভাবই তোমার কাছে পৌঁছাবে। যদিও পৃথিবী ষড়যন্ত্র করছে, তবুও তুমি ঈশ্বরের রক্ষায় আছো। ঈশ্বরের হাত তাদের পরিকল্পনার চেয়ে অনেক। পরমাকেও আধ্যাত্মিকভাবে প্রস্তুত থাকতে হবে। উপবাস করো, প্রার্থনা করো, মনন করো, এবং পুরো মনোযোগ দিয়ে ঈশ্বরের দর্শন করো। তোমার শক্তি ধরে রাখো, করো, তোমার ভাবনা রক্ষা করো। তোমার জীবনের জন্য ইতিবাচক কথা বলো। ঘোষণা করো তোমার বিরুদ্ধেই বানানো কোন অস্ত্র সফল হবে না। ঘোষণা করো তোমার ঘর, তোমার মন আর তোমার ভবিষ্যৎও ঈশ্বরের সুরক্ষায় আছে। ঈশ্বর বলেন, যখন তুমি কথা বলো তখন দেবদূত কাজ করে। যখন তুমি প্রার্থনা করো তখন প্রাচীর গড়ে ওঠে। যখন তুমি বিশ্বাস রাখো তখন ঢাল শক্তিশালী হয়। এটা বিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়ার সময়। ভয়ে কাঁপার নয়,
তোমার চারপাশের মানুষদের খেয়াল করো, এটা প্রকাশ করছে যে যারা মানুষ ভালোবাসার মতো দেখায় কিন্তু তারা হয়তো সত্যিই ভালোবাসে না। তাদের কাজ ছোট হতে পারে তবুও প্রভাব ফেলে। সাবধান থেকো সেই লোকদের নিয়ে যাদের আনুগত্য তোমার মঙ্গলময় নয়। যা তুমি জানো সত্য তাতে দৃঢ় থেকো, কিন্তু সহানুভূতিশীল থেকেও যাও, কারণ সবাই সচেতনভাবে তাদের প্রতারণার ব্যাপারে জানে না। ঈশ্বর তোমাকে কে মনে করিয়ে দেবেন? রাগে ফিরিয়ে আঘাত করো না, প্রতিশোধে ডুবিও না। সুরক্ষা আর প্রকাশের ঐশ্বরিক নিয়মকে এগিয়ে যেতে দাও। আমার উপর বিশ্বাস করো, ঈশ্বরের উপর বিশ্বাস করো এবং বুদ্ধিমত্তার সঙ্গে এগিয়ে যাও। আগামী কিছু দিনটা খুবই গুরুত্বপূর্ণ, প্রতিটা ঘন্টা প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ। ঈশ্বরীয় সময় দ্রুত প্রকাশ পাচ্ছে। ঈশ্বরের পরিকল্পনা তোমার বিরুদ্ধে রচিত ষড়যন্ত্র থেকেও অনেক দ্রুত এগিয়ে যাচ্ছে। ঈশ্বর তোমার সঙ্গে আছেন, ক্রমাগত নজর রাখছেন, সমন্বয় করছেন, আর তোমার দিকে আসা প্রতিটি ক্ষতিকারক শক্তিকে নতুন দিশা দেখাচ্ছেন। কিন্তু তোমার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তোমার সচেতনতা, তোমার প্রার্থনা, তোমার বিবেক, এসবই তোমার অস্ত্র। তোমার আধ্যাত্মিক সতর্কতা উপেক্ষা করো না। তোমার মধ্যে ভয় বা উদ্বেগ যেন বাড়তে না পারে। অনুভূতিও হতে পারে, এটা স্বাভাবিক, কিন্তু ঈশ্বর নির্দেশ দেন, ভয় শত্রুর অস্ত্র, বিশ্বাস নির্বাচিতদের অস্ত্র। তুমি নির্বাচিত। দৃঢ় থাকার জীবনের কথা বলো, থামো না। প্রার্থনায় বিশ্বাস রাখো, তোমাকে ক্ষতি করার প্রতিটি চেষ্টা ব্যর্থ হবে। বিশ্বাস রাখো, ঈশ্বরীয় হস্তক্ষেপ ইতোমধ্যে চলছে। বিশ্বাস রাখো, ঈশ্বর শুরু থেকেই শেষ দেখেন এবং তোমার জয় নিশ্চিত। ছোট ছোট সংকেতগুলোকে ছোট করে দেখো না। অস্বাভাবিক দেরি, হঠাৎ বিতর্ক, অজানা জটিলতা, সবই সতর্কতা। ঈশ্বর আমাকে দেখাচ্ছেন যে এটা লুকানো কাজ। চিহ্নগুলো কি বোঝাচ্ছে? প্রতারণার চিহ্ন। ভয়ের কারণে নয়, বরং আধ্যাত্মিক স্পষ্টতা নিয়ে প্রতিক্রিয়া দেখাও। প্রতিটি সন্দেহজনক মুহূর্তকে প্রার্থনার আহ্বানে বদলে দাও। ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন তিনি যা লুকানো আছে তা প্রকাশ করেন। ঈশ্বরের কাছে পথ আলোকিত করার জন্য অনুরোধ করো। কোনো ক্ষতি ছাড়াই এগিয়ে যাওয়ার জন্য বুদ্ধি চাও। মনে রেখো, তুমি একা নও। তুমি দেবদূতদের ঘিরে আছো যারা মানুষের চোখে অদৃশ্য উপায়ে যুদ্ধ করে। ঈশ্বর এই অভিযানটির নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু অসংখ্য অন্যান্য দেবদূত তোমার বাড়ি, তোমার অর্থ, তোমার স্বাস্থ্য এবং তোমার মনের জন্য লড়াই করছে। রক্ষার জন্য প্রস্তুত হও। তুমি আলো মোড়ানো, তুমি এমনভাবে নিরাপদে আছো যা এই পৃথিবী বুঝতেই পারে না, কিন্তু তোমাকে ঈশ্বরীয় নির্দেশ মেনে চলতেই হবে। তোমাকে প্রার্থনা, বিশ্বাস আর ভক্তি নিয়ে কাজ করতে হবে। ঈশ্বর ডাকছেন, এই সতর্কতাকে অবহেলা করবেন না। এখনই আধ্যাত্মিক ও মানসিকভাবে পদক্ষেপ নাও। আমার পরিকল্পনার সঙ্গে নিজেকে মেলাও। আমি যে সুরক্ষা পাঠাচ্ছি সেটা গ্রহণ করো। দেরি করো না। তুমি নিরাপদে আছো, কিন্তু শুধুমাত্র তখনই যখন তুমি বিশ্বাস করবে। তোমাকে নির্বাচন করা হয়েছে, তবে শুধুমাত্র তখনই যখন তুমি প্রতিক্রিয়া দেবে। ঈশ্বর গুরুত্ব দিচ্ছেন সিরিয়াসনেসে। আমি যাব না যতক্ষণ না তুমি যা ঘটছে তার বাস্তবতা পুরোপুরি মেনে নাও। আমি তোমার কাছে ভালোবাসা, প্রস্তুতি আর সত্যের সাথে বিনীতভাবে অনুরোধ করছি, তোমার হৃদয় খোলো, তোমার মন খোলো। এই নির্দেশনা গ্রহণ করো। এখনি প্রার্থনা করো, এখনি বিশ্বাস করো, এখনি কাজ করো। মনোযোগ দিয়ে শোনো, কারণ এই বার্তা সর্বোচ্চ জগৎ থেকে আসছে, আর ঈশ্বর তোমার আত্মার সঙ্গে সরাসরি কথা বলছেন। এটা কোন সাধারণ সতর্কতা নয়, কোন অস্থায়ী ফিসফিসানি নয়, বরং অত্যন্ত এখন সময় এসেছে সতর্ক হওয়ার। ঈশ্বর সবকিছু দেখছেন, তিনি সবকিছু জানেন, আর তোমাকে বলছেন যে কেউ তোমাকে বাইরে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র করছে, যাতে তুমি সেই জীবনের স্থিরতা হারিয়ে ফেলো যা তিনি ভালোবেসে তোমাকে দিয়েছেন। এটা কোন সাধারণ ঘটনা নয়, এটা এক ধরনের আধ্যাত্মিক যুদ্ধ, আলো আর অন্ধকারের যুদ্ধ। কিন্তু এখন আমার কথা শোনো, ঈশ্বর তোমার পাশে আছেন। তুমি একলা নও। তিনি তার পাখা তোমার চারপাশে ছড়িয়ে দিয়েছেন। তিনি তোমার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি ঘর, সেই সব জায়গার রক্ষা করছেন যা ঈশ্বরীয় অধিকারভুক্ত। এবং তোমার শত্রুর সামনে আসুক বা না আসুক, তারা চালাকির মতো কাজ করে। তারা মিথ্যা কথা, গুজব বা এমন লোকদের ব্যবহার করতে পারে যাদের উপর তুমি বিশ্বাস করতে চেয়েছিলে। তারা পরিস্থিতি বদলাতে চায়, ভুল ধারণা তৈরি করে এবং অন্যদের তোমার সম্পর্কে মিথ্যা বলার চেষ্টা করে। কখনো কখনো তাদের পদ্ধতি অনেক সূক্ষ্ম হয়, একটা চুক্তি, একটা সইহীন বার্তা। তবে ওদের কম বুঝতে হবে না।
ঈশ্বর সতর্ক করে দিয়েছে, এটা গম্ভীর ব্যাপার। ওদের প্রতিটি কাজের উপর দীর্ঘ আলো পড়ে থাকে। তুমি চাপ বাড়তে লাগছে মনে করবে। হতে পারে এমন একটা টেনশন যা তুমি বুঝতেই পারবে না। তোমার বুক ভারী লাগতে পারে, যেন বাতাসই তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এটা তাদের চেষ্টা তোমাকে ভয় দেখানোর, আতঙ্ক আর দ্বিধা তৈরি করার। কিন্তু তুমি হার মানবে না, কারণ ঈশ্বর তোমার চারপাশে তার ঢাল গড়ে রেখেছে। তুমি ভয় পেয়ে হতাশ হবে না। তোমাকে সেই জায়গা থেকে বের করে দেয়া হবে না যেখানে তোমার থাকা উচিত। পবিত্র আত্মা ফিসিস করে বলে, শক্ত থাকো, ঈশ্বরের পরিকল্পনার উপর বিশ্বাস রাখো। হয়তো এখন তোমার কাছে পুরো ছবি স্পষ্ট নয়, কিন্তু ঈশ্বর ধীরে ধীরে এটা তোমার সামনে তুলে ধরবে। তাহলে যখন সত্য সামনে আসবে তুমি সেটা চিনতে পারবে। হয়তো কেউ, তোমার কাছের কেউ, অন্য কাউকে ভুল পথে নিয়ে গেছে বা পরিস্থিতিকে মুড়িয়ে দিয়েছে। তারা তোমাকে ছেড়ে যেতে বাধ্য করতে পারে, তোমার গুরুত্ব নিয়ে প্রশ্ন তুলতে পারে আর তোমাকে অনাকাঙ্ক্ষিত মনে করাতে পারে। কিন্তু মহাদেব বলছেন, আমার সুরক্ষার সামনে তারা অসহায়। তাদের পরিকল্পনা ভেঙে যাবে, তাদের কথা ফাঁকা প্রমাণিত হবে। আর যখন তুমি সবচেয়ে একাকী বোধ করবে, তখন ঈশ্বর তোমার সাথে থাকবে, তার আলোর তলোয়ার দিয়ে যে কোন থক, বাঁধা, বিভ্রান্তি আর পরিকল্পনা ধ্বংস করবে। যে তোমাকে ক্ষতি করার জন্য তৈরি করা হয়েছে, কাটার জন্য সে যে বুঝে আছে, তোমাকে বুঝতে হবে। যদিও এটা বাস্তব মনে হয়, যদিও চিন্তা তোমার হৃদয়কে জড়িয়ে ফেলে, এটা শুধু একটা পরীক্ষা যা লুকানো আছে, তার প্রকাশ সত্য উদ্ঘাটিত হবে এবং সেটা ঝলমল করবে। ঈশ্বর বলেন, এখনই প্রার্থনা করো, দেরি করো না। প্রার্থনা শুধু শব্দ নয়, এটা তোমার আত্মার ঢালো রক্ষাকবচ আর তলোয়ার। কৃতজ্ঞতা দিয়ে শুরু করো। ঈশ্বরকে ধন্যবাদ দাও যে তিনি তোমাকে রক্ষা করেছেন, তোমাকে কখনো ছেড়ে যাননি এবং সবসময় তোমার পদক্ষেপের সাথেই আছেন, দিক নির্দেশনা দিয়েছেন। তারপর স্পষ্টভাবে বলল, ঈশ্বর, আমার বিরুদ্ধে যেসব গোপন ষড়যন্ত্র হচ্ছে সেগুলো খুলে দাও। আমাকে সত্যতা দেখাও এবং তোমার আলোকে সমস্ত অন্ধকারে ছড়িয়ে দাও। ঈশ্বর, আমার রক্ষা করো, আমার পথ দেখাও, আমার নিরাপত্তা দাও এবং আমাকে ক্ষতি করার সব ষড়যন্ত্র ভেঙে দাও। সন্দেহ হওয়াতে কি এভাবে অবিরত করো? দেবদূতরা শুনছে। ব্রহ্মাণ্ড দৃঢ় বিশ্বাসের জবাব দেয়। অপ্রত্যাশিত কিছু আশা করো। ঈশ্বরের সময় সবসময় সঠিক, আর যা বিশৃঙ্খলার মতো মনে হতে পারে তা প্রায়শই তোমার কল্পনার চেয়েও বেশি। বট কোন রহস্য উন্মোচনের প্রস্তুতি চলছে। কেউ তোমার বাড়ি, তোমার অবস্থান বা এমনকি তোমার নিজের সিদ্ধান্ত কেউ প্রশ্ন তুলতে গিয়ে তোমাকে কাঁদানোর চেষ্টা করতে পারে। তবে এটা সাময়িক, অস্থায়ী একটা ছায়া মাত্র, যা ঈশ্বরের সত্যের আলোরের সামনে দিয়ে যাচ্ছে। ঈশ্বর বলে, শান্ত থাকো। হঠাৎ করে কোনো প্রতিক্রিয়া দিও না। ভালো করে পর্যবেক্ষণ করো, চিনে নাও। ঈশ্বর তোমাকে দেখাবেন কে বিদ্বেষে কাজ করছে আর কে ভয় বা ভুল ধারণায় কাজ করছে। অনেক সময় যারা তোমাকে বাইরে ঠেলে দিতে চায় তারা আসলে নিজেই অন্ধকারে আটকে আছো। তোমাদের হৃদয় হিংসা, অহংকার বা অংশ যেন ব্যথায় ঘেরা থাকে, তাদের সাথে রাগে মিশো না। তাদের সাথে দীর্ঘ স্পষ্টতায় মিল। শুধু নির্দেশ পেলে কথা বলো, শুধু আত্মা দ্বারা নির্দেশিত হলে কাজ করো। ঈশ্বর তোমাকে স্মরণ করিয়ে দেন, যেখানে তুমি থাকো, যেখানে তুমি বাস করো, যেখানে তুমি ফুলে ফলো, সেটা পবিত্র। কোন মানুষ, কোন পরিকল্পনা, কোন ষড়যন্ত্র তোমার জন্য ঈশ্বরের পরিকল্পনাকে বাতিল করতে পারে না। তুমি নির্বাচিত, সংরক্ষিত এবং অতি করুণাময়। এখনো আলো আছে। অদৃশ্য শক্তিগুলো তোমাকে ঘিরে রেখেছে। দেবদূতরা গোপন কথা ফিসেস করে বলছে, দেখছে, হস্তক্ষেপ করছে। যে কোন খারাপ উদ্দেশ্যের পদক্ষেপকে তারা ঘুরিয়ে দিচ্ছে। যারা অন্যদের বন্ধ করার চেষ্টা করবে তাদের পথ খুলেই থাকবে। যারা পথে বাধা দেওয়ার চেষ্টা করবে তাদের বাধা সরিয়ে দেওয়া হবে। তুমি ঈশ্বরের সুরক্ষায় আছো, এটা মনে রেখো। নিচে লিখে নাও, জোরে বলো, মনে ধরে রাখো। তোমার আত্মায় বাঁচতে দাও। আমি নিরাপদ, আমি নিরাপদ। আমার সঙ্গে কিছু ভুল হবে না। ঈশ্বর আমার সঙ্গে আছেন। তুমি ছোট ছোট সংকেত আর অলৌকিক ঘটনা দেখতে পারবে, যাদের অন্যরা অগ্রাহ্য করে দেয়। হতে পারে এটা হঠাৎ সাহসের উত্থান,
যখন তুমি ভয় অনুভব করছো বা কোনো অচেনা মানুষের প্রয়োজন হলে সাহায্যের জন্য এগিয়ে আসা বা বিশৃঙ্খলার মাঝেও শান্তি অনুভব করা, এটা কোন দৈব সংযোগ নয়, এটা ঈশ্বরের বার্তা। এটা বোঝায় যে ঈশ্বরের উপস্থিতি বাস্তব এবং তোমার পক্ষে সক্রিয়ভাবে কাজ করছে। তোমার চোখ খোলা রাখো আর হৃদয় গ্রহণশীল রাখো। কৃত্রিম ভয় আর ঈশ্বর থেকে আসা অন্তর্দৃষ্টির মধ্যে পার্থক্য বুঝো। শত্রু তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে যাতে তুমি নিজের উপর সন্দেহ করতে শুরু করো, কিন্তু ঈশ্বর বলেন মিথ্যে কথা শোনো না। তোমার শান্তি হারিও না, দৃঢ় থাকো, বিশ্বাসে দৃঢ় থাকো, কারণ এই মুহূর্তটাই তোমার শক্তির পরীক্ষা হবে এবং তুমি জয়ী হবে। তোমার মন ও হৃদয় রক্ষা করো। নেতিবাচক চিন্তা প্রায়শই শত্রুর প্রথম অস্ত্র হয়, যেমন আমি এটা পারব না, আমি সব হারাম, তারা আমার থেকে বেশি শক্তিশালী। এগুলো মিথ্যে কথা। এগুলোকে সঙ্গে সঙ্গে ঈশ্বরের বাক্যের সত্য দিয়ে বদলে দাও। দরকার হলে জোরে বল, আমি ঈশ্বরের প্রতি দৃঢ় আছি, আমাকে কেউ নাড়াতে পারবে না, আমি তার সুরক্ষায় আছি। আমার প্রতিটি পরিকল্পনা তোমার বিরুদ্ধে ব্যর্থ হবে। বিশ্বাস একটা জীবন্ত শক্তি, এটা একটা ঢালও যা ভাঙা যায় না। ঈশ্বরের তলোয়ার প্রতিটি আক্রমণকে নস্যাৎ করে দেবে, কিন্তু এটা তোমার নিজের দৃঢ় বিশ্বাসের সঙ্গে মিলেই কাজ করে। ঈশ্বর বলেন, দুটো মিলে এক অজয় দুর্গ তৈরি করে। সংকেতগুলোকে অবহেলা করো না। তোমার চারপাশের প্রতিটি জিনিসের প্রতি মনোযোগ দাও। কেউ কেউ নির্দোষ মনে হতে পারে, কিন্তু তারা তোমাকে বিরক্ত করার চেষ্টা করছে। সাবধান থেকো, ভয় পেজো না। তোমার ব্যক্তিগত স্থান, তোমার আর্থিক নিরাপত্তা, তোমার সম্পর্ক আর তোমার মনের রক্ষা করো। প্রার্থনাকে তোমার অবিচ্ছিন্ন সঙ্গী করে নাও। যখন মনে হবে চাপ বেড়ে যাচ্ছে, তখন থেমে যাও, শ্বাস নাও, কল্পনা করো ঈশ্বর তোমার পাশে দাঁড়িয়ে আছেন। তলোয়ার ধরা হাতে ঢাল নিয়ে সব নেতিবাচকতা, সব খারাপ ইচ্ছা, তোমাকে অস্থির করার সব পরিকল্পনা কেটে দিচ্ছে। কল্পনা করো তোমার গ্রহ আলো স্নান করছে। প্রতিটি দরজা, প্রতিটি দেয়াল, প্রতিটি জানালা ঐশ্বরিক শক্তিতে সুরক্ষিত। এটা কল্পনা নয়, এটা তোমার জীবনে প্রকাশিত প্রকৃত আধ্যাত্মিক সুরক্ষা। কারণ পরমেশ্বর তোমাকে দেখছেন এবং তিনি তোমাকে অন্যায়ভাবে বাইরে যেতে দেবে না। প্রকাশের জন্য অপেক্ষা করো। ঈশ্বর স্বপ্ন, সুযোগ, সন্ধান বা হঠাৎ বুঝবার মাধ্যমে সূক্ষ্মভাবে তোমার বিরুদ্ধে কাজ করা লোকদের চিহ্নিত করতে পারে। বারবার আসা সংখ্যা, হঠাৎ আসা উপলব্ধি, অস্বাভাবিক কথোপকথনে মন দাও যা তোমার দৃষ্টি আকর্ষণ করে। ঈশ্বর বলেন, যখন সত্য সামনে আসবে তখন তুমি বুঝে যাবে। তাড়াহুড়ো করো না, ঈশ্বরের সময় প্রকাশ পেতে দাও। সাধারণত যে বেশি ধৈর্য ধরো, তোমার পরিস্থিতি ততই শক্তিশালী হয়। কারণ যারা তোমাকে ক্ষতি করার চেষ্টা করছে তারা নিজেদের কাজের মাধ্যমে নিজেদের আরও স্পষ্টভাবে প্রকাশ করছে। অদৃশ্যের উপর বিশ্বাস করো। তুমি সবসময় ফেরেশতাদের দেখতে পারবে না, তুমি সবসময় ঈশ্বরের পরিকল্পনা তৎক্ষণাৎ বুঝতে পারবে না, কিন্তু ঈশ্বর তোমাকে আশ্বস্ত করছেন যে প্রতিটি পদক্ষেপ নির্দেশিত, প্রতিটি উদ্দেশ্য নজরে রাখা হচ্ছে, প্রতিটি বিদ্বেষ নিষ্ক্রিয় করা হচ্ছে। যে ব্যক্তি তোমাকে বাদ দেওয়ার চেষ্টা করছে সে ভাবতে পারে সে নিয়ন্ত্রণে আছে, কিন্তু সে নয়। ঈশ্বরীয় বিচার মানবীয় বোধের বাইরে একদম নিখুঁত। সে কাজ করে, প্রায়ই তাদের পরিকল্পনা উল্টে যায়। তাদের কথা, তাদের কাজ, তাদের চালাকি তাদেরই উপর ফিরে আসে। তুমি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী, বুদ্ধিমান আর নিরাপদ হয়ে উঠবে। নিজেকে একা করে ফেলো না। ঈশ্বরের সাথে খোলাখুলি কথা বলো। তোমার ভয়, তোমার চিন্তা, তোমার জটিলতাগুলো শেয়ার করো। ঈশ্বর শোনেন, পরমেশ্বর শোনেন। দেবদূতরা সবসময় পাশে থাকে, যদিও তারা মানুষের চোখে দেখা যায় না। যখন তোমার মনে হয় কেউ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তখন সেটা প্রার্থনায় উৎসর্গ করো। বলো, ঈশ্বর, আমি এটা তোমার সামনে অর্পণ করছি। আমার ঘর, আমার শান্তি এবং এই দুনিয়ায় আমার স্থান রক্ষা করো। প্রতিটি ষড়যন্ত্রের মুখোশ উড়িয়ে দাও, প্রতিটি লুকানো উদ্দেশ্য ফাঁস করো, আর নিজের ইচ্ছেকে শক্তিশালী করো। যত বেশি বিশ্বাস করবে তত বেশি নিরাপত্তা থাকবে।
এখন সতর্ক থাকো, কিন্তু চিন্তা করো না। তোমার চারপাশে জীবন চলতেই থাকবে, আর প্রতিটা ঘটনা আক্রমণের সংকেত নয়। ঈশ্বর চায় তুমি সাধারণ চ্যালেঞ্জ আর পরিকল্পিত ষড়যন্ত্রের মধ্যে পার্থক্য বুঝতে পারো। সন্দেহ হলে থেমে যাও, প্রার্থনা করো, অপেক্ষা করো, পর্যবেক্ষণ করো, আর শুধু নির্দেশ পেলে কাজ করো, প্রতিক্রিয়া দাও। এটা বুদ্ধি আর বিশ্বাসের মধ্যে একটা ভারসাম্য। তুমি নিজেই বিষয়টা নিজের হাতে নিয়ে নাও। সংঘর্ষ করতে বা পাল্টা প্রতিক্রিয়া দেখাতে ইচ্ছে হতে পারে। ঈশ্বর সতর্ক করছেন, হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেও না, ঈশ্বরকে পথ দেখাতে দাও। মানবীয় প্রতিক্রিয়া আধ্যাত্মিক বিষয়গুলোকে জটিল করে দিতে পারে। যখন তুমি তোমার কাজগুলো ঈশ্বরের দিশা নির্দেশের সঙ্গে যুক্ত কর, তখন তুমি অজয় হয়ে যাও। সত্য একটা শক্তিশালী শক্তি, এর সামনে মিথ্যে চূর্ণ হয়ে যায়। যে ব্যক্তি জোরপূর্বক তোমাকে বাইরে ঠেলে দিতে চাচ্ছে, তার আসল চেহারা প্রকাশ পাবে। তার পরিকল্পনাগুলো ব্যর্থ হবে, আর তারা দেখবে তুমি সবসময় নিরাপদ ছিলে। মনে রেখো,